তোমাদের ভিডিওটা দেখাচ্ছি মাত্র ৬,০০০ টাকার মধ্যে কিভাবে মানি সেভ হবে, হাউ টু সেভ মানি। মাত্র ৬,০০০ টাকার মধ্যে একদম একদম শর্ট মাইনের মধ্যে কিভাবে হবে। আমরা জানি যে আমাদের সংসারে কারোর ৫জন সদস্য থাকে, কারো ৪জন থাকে, কারো ৩জন থাকে, কারো ২জন থাকে, কারোর ১জন থাকে। কিন্তু আজকের ভিডিওটা যেটা তোমরা দেখলে বুঝতে পারবে, একটা আইডিয়া হবে। আজকে কিন্তু দুটো মানুষকে কিন্তু ৬,০০০ টাকার মধ্যে ভালো মতন চলেও যাবে, সংসারও চলবে এবং মানিটাও সেভ হবে। অনেকেই আছে যারা পিজিতে থাকো, মানে পেন গেস্ট হিসাবে থাকো, তাদের একজন আছো, তাদের কিভাবে চলতে পারে। বা যারা হচ্ছে ধরো সদ্য হাজব্যান্ড ওয়াইফ আছো, ৬,০০০ টাকা কি ৭,০০০ মধ্যে মাইনে পাচ্ছ, তারা কিভাবে চলতে পারবে, তারা কিভাবে মানি সেভ করতে পারবে। আজকের ভিডিওটা সেইটাই। দেখো, প্রথমত ৬,০০০ টাকা থেকে ৬০০, ৬,০০০ টাকা আর ৬০০ এর মধ্যে শূন্যর তফাৎ। যারা ৬০০ টাকাও মানে কি বলবো, যারা একদম নিম্ন মধ্যবিত্ত, যারা ডেইলি ৬০০ টাকা ইনকাম করো, তারাও কিন্তু সুন্দরভাবে মানি সেভ করতে পারবে কিন্তু। ঠিক আছে, তো চলো দেখা যাক। দ্বিতীয়ত, নিজের সংসার খরচ ভাগ করে নিতে হবে, তবে কিন্তু মানি সেভ হবে। আগে আমার সংসারের খরচটা কত হতে পারে সেটা কিন্তু আগে আমাকে ভাগ করে নিতে, প্রতিটা জিনিস কিন্তু কাকে কি দিতে হবে, কাকে কি করতে হবে, কীভাবে টাকা খরচ করতে হবে সেটা। এবার ৬,০০০ টাকা আছে মানে এটা বুঝতে হবে, কিন্তু আমার যারা ৬০,০০০ টাকা মাইনে পাচ্ছে তাদের সাথে কিন্তু আমাকে কম্পেয়ার করলে চলবে না। যত মাইনে তার বিলাসিতাটা ততটা, এটা বাস্তব কথা। তুমি যত হাতে টাকা পাবে তত হবে। দেখো, এখন যদি আমি কথার উপর যদি বলি যে এখন আমার ক্ষেত্রে যদি আমার হাজব্যান্ড যদি মাসে ৩ লাখ টাকা ইনকাম করে, তো আমি কি অটো করে আমার মেয়েকে স্কুলে দিয়ে আসবো? সে জায়গা কিন্তু না। সেখানে কিন্তু আমি কি করব, একটা গাড়ি ৪ চাকা করে আমার মেয়েকে স্কুলে দিয়ে আসবো, একটা ড্রাইভার রাখবো। সেগুলো কিন্তু এক্সট্রা খরচ। ঠিক আছে, এবার যার যত মাইনে তাকে মাইনেটা সেভ করতে হবে। এবার কিভাবে প্ল্যানিং করে মানি সেভ করতে হবে সেটি আগে ভাবতে হবে। আগে একটা প্ল্যান করে নিতে হবে মানি সেভটা কীভাবে করতে হবে। যেমন হচ্ছে ধরো, এই মাসে যদি আমি কিছু একটা কিনি, তাহলে এই মাসে আমাকে এইভাবে টাকাটা সেভ করতে হবে, এটা ভাবতে হবে। মাসে যদি আমি কিছু ঘুরতে যাই, তাহলে এই মাসে আমাকে কিছুটা সেভ করে নিতে হবে। এইভাবে একটা কিন্তু প্ল্যানিং করতে হবে। কোনো প্ল্যানিং ছাড়া কোনো দিন কিচ্ছু হয় না। ঠিক আছে, প্ল্যানিং সবসময় করতে হবে। দেখো, ফার্স্টে সংসার খরচ ৬,০০০ টাকা আমার আছে, দুটো ব্যক্তি। কজন? ২জন ব্যক্তি, যাতে নিশ্চিন্তে একদম সুন্দরভাবে সংসারটা চলে। দেখো, ফার্স্টে কি, গ্যাস আমাদের নিতে হবে। ৯০০ টাকার আমার একটা গ্যাস এলো, কিন্তু ৯০০ টাকা না, ৮৫০ টাকার গ্যাস হয়, ৫০ টাকা কিন্তু সেভ হয়। ঠিক আছে, ৫০ টাকা তোমাদের সেভ হবে। ৮৫০, আমি দিই ৯০০ টাকা, কিন্তু গ্যাসের দাম হচ্ছে ৮৫০ টাকা। তাও ৮০০ কত টাকা, ৮০০ মানে ২৫ না এরকম সামথিং। কিন্তু যেহেতু আমাদের উপরে ওঠে, আমরা কিন্তু ৮৫০ টাকা দিই, ২৫ টাকা দিতে হয়। কিন্তু গ্যাসের দাম কিন্তু ৮২৫ টাকা। তাহলে তোমার অনেকটা সেভ হচ্ছে। কিন্তু তুমি লিখবে ৯০০ টাকা, তাহলে ওই ৫০ টাকা তুমি একটা ভাঁড়ে ফেলতে পারবে। যে থেকে গেলে আর ফেলা যায় না, আগে থেকে বার করে নিতে হবে টাকাগুলোকে। খাওয়া খরচ ৭০ টাকা করে ডেইলি, ৩০ দিনের হচ্ছে ২,১০০ টাকা। একদম ৭০ টাকায় দুটো মানুষের ভালো মতন হবে। তুমি যদি ৫০ টাকার মাছ কেনো, মোটামুটি তুমি পাবে, পিস হয়ে যাবে চারা পোনা মাছ, যেটা বারবার বলছি ১৬০ টাকা কিলোর পোনা মাছ। সেই মাছ যদি তোমরা কেনো ৫০ টাকার, সেই মাছ কিন্তু পেয়ে যাবে মোটামুটি ৫ পিস, তো হবেই হবে, দুবেলা আরামসে হয়ে যাবে। আলু কিনলে এখন ১ কিলো আলুর দাম ২০ টাকা। ১ কিলো আলু তো দুজন মানুষ হবে না, দুজন মানুষকে ১ কিলো আলু খেতে গেলে ৪ দিন টাইম লাগবে। ধরো যদি একদিনেরও ধরি, আমি ৫ টাকার আলু ধরলাম, ৫ টাকার পেঁয়াজ ধরলাম, ১০ টাকার সবজি ধরলাম, ৫০, ৬০, ৭০, দেখো আমার কিন্তু বাজার হয়ে গেল, ৭০ টাকার আমার বাজার হয়ে গেল। এইভাবে বুদ্ধি খাটি কিন্তু বাজারগুলো করতে হবে। মাসকাবারি বাজার ১২০০ টাকা। ১২০০ টাকার মধ্যে চালও আছে, ডাল আছে, নুন আছে। চেষ্টা করতে হবে আরও কমের মধ্যে, চিপে, সেটা তোমাদেরকে বুঝে চলতে হবে। কিন্তু আমি তাও একটা দিয়েছি ১২০০ টাকা, যদি পারো তো ১,০০০ টাকা আনলে খুব ভালো। গাড়ি ভাড়া ১,০০০ টাকা, হাজব্যান্ড যায় কি ওয়াইফ যায়, এই যে ৬,০০০ টাকাও যে নিয়ে আসছে,
তার জন্য তো আমাকে একটা গাড়ি করতে হবে, গাড়ি করে তো যেতে হবে, আমাকে তো বাড়ি বসে কেউ 6,000 টাকা দেবে না। তো যখন আমাকে সেই গাড়ি করতে হবে তার জন্য কিন্তু আমাকে ধরে রাখতে আমার 5,000 টাকা স্যালারি, 1,000 টাকা আমার গাড়ি যাবে। এটা সবসময় মাথাতে রাখবে, যে যাই স্যালারি পাক, যদি 20,000 টাকাও স্যালারি পায় তারও মাথাতে রাখতে হবে আমার 2,000 টাকা হচ্ছে গাড়ি ভাড়া, আর হচ্ছে আমার কিন্তু 18,000 টাকা সংসার চালাতে হবে। গাড়ি ভাড়াটা তোমাকে কি এক্সট্রা অফিস থেকে দেবে? তা কিন্তু দেবে না। আচ্ছা, ফোন কিন্তু তোমার 600 টাকা, এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে দিয়েছি, 300 প্লাস 300, ফোন কিন্তু হচ্ছে 600 টাকা। ইলেকট্রিক হচ্ছে 200 টাকা, শীতকালে গরমকালে 400 টাকা। একদম দুজনকে বুঝে চলতে হবে, দুটো মানুষ আছো, পাখা লাইট বুঝে চালাতে হবে, ফ্যানও বেশি চলবে না, গরমকালে একটা ফ্যানেই হয়ে যাবে। বা হয়তো যারা যদি এসিতে, এই মুহূর্তে তো আমি বলতে পারবো না 6,000 টাকায় এসি চালে, হতে পারে কিছুটা কমিয়ে দিতে হবে, চালাতেই পারে, মধ্যবিত্ত ঘরের লোকেরাও এসি চালাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেটা পরের বিষয়। কিন্তু শীতকালে দেখবে চেষ্টা করবে 200 টাকা, আরও কম আসবে, হয়তো 150 টাকারও বিল আসতে পারে, প্রতি মাসের কথা বলছি, ঠিক আছে। আর গরমকালে যদি আমি ভাবলাম যে সারাক্ষণই ফ্যান চলে, তাহলে 400 টাকার মধ্যে কিন্তু গরমকালে বিল আসবে। দেখো 400 টাকার মধ্যে তোমার ইলেকট্রিক বিল এলো, তো টোটাল খরচ হয়েছে আমার কিন্তু 5,000 টাকা। আর এখানে আমার সেভ হয়েছে কিন্তু 1,000 টাকা, আমার হাতে এখনও 1,000 টাকা আছে। এই 1,000 টাকার মধ্যে তোমরা খাওয়া খরচও একটু দিতে পারো, কিন্তু তোমরা হচ্ছে আনুষঙ্গিক একটু ঘুরতে ফিরতে তো লাগে, তো আমি যদি আমি 500 টাকার মধ্যে রাখি, তাও কিন্তু আমার 500, কিন্তু তুমি একটা ব্যাংক ঘরে করবে, কি ব্যাংকেই রাখো, যেখানেই রাখো, 500 কিন্তু তুমি সেভ করতেই হবে, তোমাকে সেভ করতেই হবে। এইভাবেই কিন্তু সেভ হবে, একটু 2 বছর 4টে বছর কষ্ট করতে হবে, তারপরে তো স্যালারিও বাড়বে। এই তো না যে সারা জীবন 6,000 টাকায় থাকবে। যত তোমাদের একটা টিপস বলি, দেখো, ধরো কেউ যদি 6,000 টাকা মাইনে পাচ্ছ, সে হচ্ছে 500 টাকা সেভ করছো, সেই ব্যক্তিটা যখন তোমার 8,000 টাকা মাইনেতে চলে এলো, তখন কিন্তু তোমার কিন্তু সেভটাও বাড়িয়ে দিতে হবে, মানে হচ্ছে সেখানে কিন্তু তোমাকে 1,000 টাকা করে দিতে হবে। তাতে যা সংসারে থাকবে, দেখবে তোমার 8,000 কেন, তোমার 80,000 টাকাও যদি সংসার আনবে, সেটাও বেরিয়ে যাবে। এবার চলো তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, যদি আমি 6,000 টাকার মধ্যে আমি 2,000 টাকা খাওয়া খরচ আর 1,200 রাখি, এ তো আরও সেফ হবে। দেখো, খাওয়া খরচ যদি ডেলি 50 টাকার হিসাবে রাখি, তাহলে কিন্তু 1,500 টাকা হবে। সবসময় কি মাছ কাটছো? একদিন তো তোমরা নিরামিষই খেতে পারো, সেই জায়গাটা কিন্তু তোমার টোটাল টাকাটা বেঁচে যাবে। মানে হচ্ছে খাওয়া খরচেই কিন্তু, এটা কিন্তু বাস্তব, লোকে বলে কি কিপটামি করে সংসার বাঁচায়, কিন্তু ওটাই ঠিক, ওটাই অরিজিনাল জিনিস। কেন আমি একদম ভিডিওর মধ্যে বাস্তবটা বলছি। তুমি কোথা থেকে, তুমি কি গ্যাস থেকে বাঁচাবে? গ্যাসওয়ালাকে বলবে না দাদা আপনি কিন্তু এ মাসে 700 টাকা নিন, এ মাসে কিন্তু 900 টাকা নেবেন না। তুমি ফোনে বলবে রিচার্জের সময় যে দাদা আপনি কিন্তু 300 টাকা রিচার্জ করবেন না, আপনি আমার জন্য 200 টাকা করুন, এটা বলবে দাদা একটু কম করুন, দাদা কম করুন। ইলেকট্রিসিটিকে বলবে, হ্যাঁ ইলেকট্রিসিটিটা নিজের হাতে থাকে, আন্ডারে থাকে, তুমি যতটা খরচ করবে তোমার ততটা পড়বে। খাওয়া খরচটা নিজের আন্ডারে থাকে, মাসকাবারিটাও নিজের আন্ডারে থাকে, এই 3টে জিনিস কিন্তু নিজের আন্ডারেই থাকে। আর একদম পাতি কথা বলছি, ইলেকট্রিক আর খাওয়া খরচ আর মাসকাবারি, এই 3টে মিলিয়েই কিন্তু মানি সেভ হয়, আর কিন্তু হয় না, এটা একদম সোজা কথা। এই 3টে জিনিস হয়, আর একটা জিনিস হয়, সেটা নিজের বিলাসিতাটা কতটা পরিমাণে এগাচ্ছে, সেই হিসাবে কিন্তু মানি সেভ হয়, আর কোনো দিক থেকে মানি সেভ হয় না। যেমন তোমার টিউশন থেকে মানি সেভ হবে না, বাচ্চা স্কুল থেকে হবে না, বাচ্চা স্কুলের ফিস থেকে হবে না, বাচ্চা গাড়িতে যাচ্ছে সেখান থেকে হবে না, তারপর ধরো মেডিসিনস থেকে হবে না, বরঞ্চ আরও মেডিসিনস যারা মানে নেয় ইনক্লুড থাকে, তারা আরও বেরোয়, ডাক্তারের ফিস থেকে সেফ হবে না, মানি সেফ হবে না, ফোন থেকে মানি সেফ হবে না, গাড়ি ভাড়া থেকে মানি সেফ হবে না, কোথা থেকে মানি সেফ হবে না, একমাত্র 4টে জিনিস থেকে মানি সেফ হবে। একটা হচ্ছে ইলেকট্রিক থেকে, একটা খাওয়া খরচ থেকে, একটা মাসকাবারি বাজার থেকে, আর নিজে কতটা কেনাকাটি খরচের মাত্রাটা বাড়িয়ে দিয়েছো সেখান থেকে হবে।
এবার দেখো তোমাদেরকে বলে দিই, চাল হচ্ছে 50 টাকা কিলো, যদি 10 কিলো না 500 টাকা, নুন 1 কিলো লাগে, তেল হচ্ছে 2টো প্যাকেট নিলে হচ্ছে 260 টাকা, হলুদ 22 টাকা, লঙ্কা গুঁড়ো। এই জাস্ট আমি একটা অ্যাপ্রক্স দিলাম তোমাদেরকে ছোট্ট করে মাসকাবাড়ি, যেটা 6000 টাকার মাইনেতে। ঠিক আছে, তো এতে খুব জোর হলে 1000 টাকার মধ্যে হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আসবো, কিন্তু আমি প্রতিদিন একটা নিউ ভিডিও, নিউ আইটেম তোমাদের সামনে আমি হাজির করে দিই।